কুরবানির ঈদে গ্রামের বাড়ি থেকে কিভাবে মাংস প্রসেসিং করে নিয়ে আসবেন ভেবে কুল পাচ্ছেন না? তো চলুন আজকে আপনাদের মাঝে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা গরুর মাংস সংরক্ষণ করবেন এবং মাংস, দুধ জাতীয় জিনিসগুলো কিভাবে বাড়ি থেকে নিয়ে আসবেন। এত সুন্দরভাবে নিয়ে আসলে আপনার কখনো বরফ খুলবে না এবং আপনার মাংসগুলো অনেক ভালো থাকবে। আপনি এইভাবে ট্রিক্স ব্যবহার করবেন তো খুব ভালোভাবে নিয়ে চলে আসতে পারবেন। আমার এখন পর্যন্ত দুধের যে বোতলগুলো আছে সেগুলো পর্যন্ত গলে নাই এবং মাংস যেমন নিয়ে আসছি ঠিক সেভাবে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গ্রামের বাড়ি থেকে আমি চলে আসছি, অলরেডি 8 দিন থেকে আসলাম। তো আসার সময় মা লাগেজ ভর্তি করে অনেকগুলো জিনিস দিয়ে দিছে। আর যেহেতু কোরবানি ঈদ সেক্ষেত্রে মাংস তো থাকবেই সঙ্গে। এবং আমি তো দুই বাড়ির, আমার মা এবং শাশুড়ি দুজন মিলেই আমার জন্য এই যে সুন্দর প্যাকেজিং করে দিছে। তো আজকে আমি আপনাদের মাঝে কিভাবে প্যাকেজিং করে সব জিনিস নিয়ে আসলে সুন্দরভাবে রাখা যাবে এবং কোনো ক্ষতি হবে না এবং মাংসও সুন্দরভাবে থাকবে সেটাই দেখাবো। তো এখানে আমার আম্মু অনেকগুলো জিনিস দিয়ে দিছে, এই যে ভুট্টা দিয়ে দিছে, এই যে সঙ্গে একটা পেয়ারা ছিল সেটাও দিয়ে দিছে। মা এবং শাশুড়ির দুজনাই শুধু ব্যাকুল কি দিবে কি দেবে। আসলে এত দূরে থাকি আর 1 বছর পর পর বাড়ি যাওয়া হয়, তারা যেটা পায় সেটাই আমার সঙ্গে দিয়ে দিতে চায়, পারলে নিজেরা চলে আসতে পারে। তো যাই হোক, তারা হচ্ছে কি যে আসা সম্ভব আর কি হয় না, এ কারণে যতটুক পারে ততটুক দিয়ে দেয়। এই যে দেখুন আমি কি সুন্দর প্রসেসিং করে নিয়ে আসছি। প্রথমে কিন্তু আমি একটা উপরে একটা পলি দিয়ে দিছি বড়, আর এই যে ওড়না দিয়ে কিন্তু চারিপাশটা সুন্দরভাবে বেঁধে দিয়েছি টাইট করে। তো এটা টাইট করে না বেঁধে দিলে কিন্তু হাওয়া ঢুকবে। যতটুক পারেন সম্ভব কাগজ, পলিথিন এবং কাপড় চোপড় দিয়ে এটার ভিতরে যাতে বাতাস প্রবেশ না করে সেই ব্যবস্থা করে রাখতে হবে। এই যে আমার দুধের বোতলটা এখন একটু একটু নরম হয়েছে, ওপরে যেগুলো ছিল সেগুলো কিছুটা একটু নরম হয়েছে, কিন্তু ভিতরে যেগুলো আছে সেগুলো কিন্তু প্রসেসিং ঠিক সেরকমভাবেই আছে। তো এখানে হচ্ছে কি যে আপনার যে বরফগুলা সেগুলো এখন পর্যন্ত আছেই। আমি কিন্তু অলরেডি 18 ঘন্টা জার্নি করে চলে আসছি সেই কুষ্টিয়া থেকে নোয়াখালীতে। যদিও জ্যামে পড়েছিলাম, এখানে আসতে এত সময় লাগে না, তারপরও হচ্ছে জ্যামে থাকার কারণে অনেকক্ষণ সময় লাগছে। আর আমার হচ্ছে কি যে কুমিল্লায় এসে আবার বসে থাকা লাগে, যেহেতু মাঝরাত্রে আপনার নামাই দেয় এই কারণে। তো এখন হচ্ছে কি যে এই যে ভুঁড়ি দিয়ে দিচ্ছে 2 রকমের, ভুঁড়িগুলো একটু নরম হয়েছে, কিন্তু এখানে যে দুধের বোতলগুলো আছে এগুলো কিন্তু এখন পর্যন্ত শক্ত শক্তই আছে, কোনো প্রকার হচ্ছে কি যে লিকুইড হয় নাই। তো প্রতিটা মাংসও কিন্তু এরকম ফ্রিজিংই আছে, কোনো কিছুই সমস্যা হয় নাই। আপনারাও আমার মতো ট্রিক্স ব্যবহার করতে পারেন এবং এই মাংসগুলো আপনারা নিয়ে আসতে পারেন কোনো প্রকার ঝুটঝামেলা ছাড়াই এবং টেনশন মুক্ত আপনারা এরকম প্যাকেজ করতে পারেন। আসলে মাংস তো খেতে খুবই ভালো লাগে, কিন্তু টানাটানি ঝামেলা খুবই বিরক্তকর। তো যার জন্য হচ্ছে কি যে আমরা আসলে নিয়ে যাইতে পারি না। আর গ্রাম থেকে একটা জিনিস নিয়ে আসতে খুবই ভালো লাগে, কিন্তু সেটা যদি আনার পরে ভালো না থাকে তাহলে কিন্তু মন খারাপ হয়। তো এই কারণে আমরা যারা গ্রাম থেকে জিনিসপত্র নিয়ে আসবো তারা হচ্ছে সাবধানে নিয়ে আসবো এবং কিছু ট্রিক ব্যবহার করব যাতে আপনাদের জিনিসপত্র নিরাপদে শহরে চলে আসে। তো আমাকে অনেক কিছুই দিছে আমার শাশুড়ি আম্মা এবং আমার মা দুজনে মিলেই। এই যে আমি আমাদের এখান থেকে কাটোরের ডাঁটা নিয়ে আসছি, আপনাদের এলাকায় কি বলে জানি না। আর সঙ্গে অনেক কিছু দিয়ে দিছে কাটোরের ডাঁটার সঙ্গে। এই যে চালের গুঁড়া দিয়ে দিছে, চাল দিয়ে দিছে, আতপ চাল, তারপর আতপ চালের হচ্ছে কি যে আটা দিয়ে দিছে, অনেকগুলো জিনিস দিয়ে দিছে। তো আমার একটা লাগেজের ভিতরে